শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১২ জুন আদেশ দেবেন আদালত। দুদকের মামলায় চার্জ গঠনের শুনানি শেষে দুপুরে এই দিন ধার্য করে বিচারক। পরে ডক্টর ইউনূস বলেন, দেবদেবীর আক্রোশের শিকার তিনি। আদালতে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষোভও জানিয়েছেন এই নোবেলজয়ী। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। দুদকের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে রোববার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ইউনূস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ইউনূস ছাড়া বাকি আসামিদের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হয়। তবে অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। মিনিট দুয়েক পর তাদের এজলাসে বসানোর আদেশ দেন বিচারক। 3 ঘন্টারও বেশি সময় শুনানি শেষে আসামিদের করা অব্যাহতির আবেদন খারিজ করেন আদালত। আগামী 12 জুন ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। আদালতের এমন আদেশের প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূসের দাবি, দেবদেবীর আক্রোশের শিকার তিনি। তার আইনজীবীর দাবি, ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ইউনূসকে। যে ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই, যে জিনিস দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। অভিযোগ আসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে। এই মামলাটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট এটা গ্রহণ করে বলেছে যেহেতু দুই পক্ষ আপোষ হয়ে গেছে, মামলা চালানোর কোনো বিষয় নাই। অর্থাৎ ডক্টর ইউনূসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়। তবে দুদকের আইনজীবী বলছেন, ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে প্রমাণসহ নথিপত্র জমা দিয়েছেন তারা। যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন গ্রামীণ টেলিকম এটা প্রতিষ্ঠা করেন তখন তিনি কোনো ট্রেড ইউনিয়ন করেন নাই এবং শ্রমিকের কোনো স্বার্থ সংরক্ষণের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। যখন শ্রমিকরা তার ওখানে কাজ করছিল তখন তারা বাধ্য হয়ে উচ্চতর আদালতে গিয়েছিল। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।